নমস্কার। ডক আফটার ডিনার চ্যানেলে নর্মাল যে প্রতিবেদন আমরা সাধারণত করে থাকি সেটা নর্মালি যেরকম হয় সেটা যাবে, আজকেও আসবে ইউটিউবে। কিন্তু আজকে আবার আগের দিনের মতো দুটো তিনটে জিনিস বলার জন্য এই ভিডিও বানাচ্ছি। তো এই ভোট নিয়ে, ভোটের বিভিন্ন আলোচনা, ভোটের বিভিন্ন এক্সিট পোল চলছে। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে নিজেদের সমর্থকদের তাতিয়ে রাখার জন্য বিভিন্ন জিনিস বর্ণনা করছেন, বলছেন তারাই সরকার করবেন। তো এখন দেখা যাবে কে সরকার করবে সেটা জানা যাবে 4 মে। তবে দুটো জিনিস আজকে জানানোর জন্য করলাম, এটা ভিডিওটা করছি। তা হলো, এই ভোটে আমরা কি পেয়েছি বা কে এই মধ্যে কিছু লাভ করতে পেরেছে বা কার প্রচার হয়েছে বা কে কীভাবে তাদের ব্যবসা বাড়িয়েছে সেটা নিয়ে। সবার আগে বলবো, সবথেকে বেশি ব্যবসা বাড়িয়েছে হচ্ছে ভোটের কালি যে কোম্পানি তৈরি করে, তাদের প্রচুর কালি বিক্রি হয়েছে এবং প্রচুর মানুষের আঙুলে কালি লেগেছে। যত ভোট বেড়েছে তত তাদের কালি বিক্রি হবে এবং হয়েছে। এই কালি তৈরি করে মাইসোরের একটা কোম্পানি, তো মাইসোর সেই কোম্পানির কালি প্রচুর বিক্রি হবে এবং ভবিষ্যতে তারা অর্ডারও বেশি পাবে। দ্বিতীয় হচ্ছে লাভ হয়েছে কিছু যারা ফ্লাইট মানে যারা যে সমস্ত কোম্পানিদের ফ্লাইট আছে, এয়ারফেয়ারে প্রচুর পয়সা খরচা করেছে মানুষ, এসে ভোট দিয়েছেন। তৃতীয় হচ্ছে যারা ট্রেন অ্যাভেল করেছেন, দূর দূরান্ত থেকে এসে ট্রেনে করে এসে বাংলায় এসে ভোট দিতে এসছেন এবং ভোটকে কেন্দ্র করে বিভিন্ন চায়ের দোকানে চা খাওয়া, ঘুগনি মুড়ি খাওয়া, চপ মুড়ি খাওয়া এবং কিছু মানুষ সে জায়গায় ছোটো ছোটো জিনিসকে আলোচনা করা। বিভিন্ন চায়ের দোকানে, চপমুড়ি দোকানে, তাদের চপমুড়ি এবং চায়ের দোকানে বিক্রি বেড়েছে। গাড়ি করে যারা ভোট দিতে গেছেন তাদের পেট্রোল খরচা হয়েছে, তো পেট্রোলের দোকানেও কিছু বিক্রি হয়েছে, মানে পেট্রোল পাম্প থেকে প্রচুর পেট্রোল বা ডিজেল বিক্রি হয়েছে। আর যারা ব্যবসা করেছে তা হলো বিভিন্ন সংবাদ মাধ্যম, তারা এই কে কাকে কত ভোট দেবে, কে কাকে কত নাম্বার দেবে, ইলেকশন কমিশন কত নাম্বার পাবে, কোন পার্টি কত নাম্বার পাবে, কিভাবে হবে কিভাবে হবে না, সাইডে সঙ্গে সঙ্গে চলছে তাদের বিভিন্ন রকমের বিজ্ঞাপনের মাধ্যমে। তো সেখান থেকে তাদের একটা কনস্ট্যান্ট সোর্স অফ ইনকাম সবাই দেখছে। সবাই একদম মানে চায়ের কাপে তুফানি চুমুক দিয়ে সবাই দেখছে যে কীভাবে মানুষের, মানে সরকার তৈরি হওয়ার আগেই কতবার যে সেই আগের সরকার পড়ছে, কতবার আগের সরকার তৈরি হচ্ছে, নতুন সরকার তৈরি হচ্ছে, নতুন সরকার পড়ছে, তার কোনো হিসেব নেই। পাড়াতে মোড়ে মোড়ে বিভিন্ন অফিসে আলোচনার বিষয় একটাই, হাওয়া কেমন বুঝছেন। এই হাওয়া কেমন বুঝতে গিয়েই মানুষের পকেট থেকে খরচার পর খরচা বেরিয়ে যাচ্ছে, সরকারের পকেট থেকে খরচার পর খরচা বেরিয়ে যাচ্ছে। একটু আগে দেখছিলাম ভোটের জন্য খরচা হয়েছে প্রায় বরাদ্দ নাকি 2000 কোটি টাকার বেশি। এসআইআরের জন্য খরচা হচ্ছে 500 কোটি টাকার বেশি। মানে পশ্চিমবঙ্গে এসআইআর করতে 500 কোটি টাকার উপরে খরচা হয়ে গেছে। মানে ভাবা যাচ্ছে না, জাস্ট মানে আমাদের চিন্তাভাবনার বাইরে বেরিয়ে যাচ্ছে এই সমস্ত খরচা। আর একটা কথা, এই যে সাংবাদিক বা সংবাদ মাধ্যমের এই যে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন, তার যে বিভিন্ন রকমের তাদের যে তার সময়ের দাম তো বিভিন্নভাবে বিজ্ঞাপনের মাধ্যমে তারা নিচ্ছেন, সেসব তো ঠিক আছে। কিন্তু যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই যে ভোটের এই যে এত কিছু হলো, এত কিছু দেখানো হলো, তাতে আমাদের সাধারণ মানুষের কি কোনো পরিবর্তন হবে অবস্থার? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।